জিমেল অ্যাকাউন্ট খুলতে হলে সবার প্রথমে আপনার ফোনে থেকে থাকা জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। প্রত্যেকের ফোনে জিমেল নামে একটা অ্যাপ্লিকেশন থাকে, সেটা ওপেন করতে হবে। আমি আমার ফোনে থেকে থাকা জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমার সামনে ধরেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। অলরেডি যদি আমার ফোনে একটা জিমেল আছে আগে থেকে, তার জন্য এই ধরনের একটা ইন্টারফেস আসছে। বাট যদি আপনাদের ফোনে জিমেল না থেকে থাকে, তাহলে আপনাদের ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো সবার প্রথমে এই ধরনের ইন্টারফেস আসার পরে এই গুগলে ক্লিক করবেন। তো আমি আমার ফোনের গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করার পর ঠিক এই ধরনের ইন্টারফেস আসছে। এখন আমাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবং আমাকে জিজ্ঞাসা করছে এটা আপনি বিজনেস পারপাসের জন্য খুলতে চান এবং নিজের পার্সোনাল জন্য খুলতে চান। তো ফর ইউর সেলফ এটা ক্লিক করতে, ফর মাই সেলফে ক্লিক করার পর আপনার সামনে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইছে। আপনাকে এখানে ফার্স্ট নেম দিতে হবে। আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি। আপনারাও আপনার ফার্স্ট নেম দেবেন এবং সার নেম দিচ্ছি, সার নেম দেবেন। আমি আমার ফার্স্ট নেম এবং নেম সেকেন্ড নেম দিয়ে দিলাম। এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ঠিক এখানে বেসিক ইনফরমেশান চাচ্ছে আপনার ডেট অফ বার্থ। তো আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দেবো। আপনারা অবশ্যই আপনার সঠিক ডেট অফ বার্থটা দেবেন, ঠিক আছে? আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, আপনি মেল বা ফিমেল, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চাইছে। তো আপনি এখানে আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস রাখতে পারেন। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস রাখছি, দেখেন আপনারা। আমি একটা আমার নাম লিখলাম, যেহেতু আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেমটা আমার এটা দিয়েছিলাম। তো তারপরে একটা সংখ্যা দিতে হবে আমাকে, যেমন আমি 90 দিয়ে দিলাম। 90 দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। যখন নেক্সটে ক্লিক করব, দেখুন এটা অলরেডি অন্য কেউ নিয়ে নিয়েছে এই নাম্বারটা। তো আমি এখানে 90-এর জায়গায় অন্য কিছু দিতে চাই, আমি 333 দিতে চাই, নেক্সটে ক্লিক করতে চাই। অলরেডি এটাও নিয়ে নিয়েছে কেউ। তো এভাবে আমরা চেষ্টা করব একটা ইউনিক নাম্বার দেওয়ার জন্য, ঠিক আছে? এটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে। দেখুন আপনাদের সামনে এটা আমাকে অ্যাভেলেবেল শো করছে যে বিধান বিশ্বাস 924@gmail.com, এই অ্যাড্রেসটা আমাকে সাজেস্ট করেছে গুগল নিচে। তো আমি এটাকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখনই ক্লিক করব, তো আমার সামনে একটা পাসওয়ার্ড চাইছে। তো আপনারা আপনাদের পাসওয়ার্ড দেবেন। আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনারা আপনাদের পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে? নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে একটা নাম্বার চাইছে। তো আপনি এখানে আপনার নাম্বার দেবেন, ফোন নাম্বারটা। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই। এবার নেক্সটে ক্লিক করব। ফোন নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর আমার সামনে ধরুন একটা কোড চাইছে। অটোমেটিকলি আপনার সামনে একটা কোড চলে আসবে ফোনে। তো ফোনে কোড আসার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আই অ্যাম ইয়াস या फिर মোর অপশন স্কিপ করতে পারেন আপনি। বাট এটা টার্ম অ্যান্ড কন্ডিশন, এটা ফোন নাম্বার অ্যাড করার কী ফায়দা সেটা এখানে আপনাকে বলেছে। আপনি এটা চাইলে পড়তে পারেন, না হলে আই অ্যাম ইয়াসে ক্লিক করবেন। আই অ্যাম ইয়াসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জিমেল আইডিটা তৈরি হয়ে গেছে। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, ফির আই এম এগ্রি উইথ করবেন, কারণ এটা হচ্ছে জিমেলের প্রাইভেট পলিসি, ঠিক আছে? জিমেল এখানে এই জিমেল আইডিটা যে আপনি ক্রিয়েট করেছেন সেটা প্রাইভেট পলিসি এখানে কিছু লিখেছেন। তো সেটাকে আপনি চাইলে পড়তে পারেন, না হলে আপনি আই এম এগ্রিতে ক্লিক করবেন। আই এম এগ্রিতে ক্লিক করার পর ঠিক এই ধরনের ইন্টারফেস আপনার সামনে আসবে 1 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? এখানে দেখাচ্ছে গুগল সার্ভিস ইজ এ ক্রিয়েটেড। আপনার জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি ঠিক যারা নতুন আইডি ক্রিয়েট করছেন তাদের সামনে তো এটা চলে আসবে। বাট যাদের অলরেডি ফোনে আইডি আছে, তারা উপরে এই বাটনে ক্লিক করতে হবে। এটা আমার অন্য একটা জিমেল আইডি আছে, তাই সেটা এখানে শো করছে। তো আমি এখানে উপরে এখানে ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে বিধান বিশ্বাস, যে আমি ইমেল আইডিটা তৈরি করলাম বিধান বিশ্বাস 94@gmail.com, এই অ্যাড্রেসটা আমার কাছে তৈরি হয়ে গেছে। হোপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী করে আপনি আপনার ফোনে জিমেল আইডি তৈরি করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল যদি নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক ইম্পর্টেন্ট।